আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ইউটিউবে আপনি আপনার অডিয়েন্সের সাথে কিভাবে এঙ্গেজ হবেন বা অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকবেন। অর্থাৎ আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন এর পরবর্তীতে আপনার কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে তাদের সাথে কানেক্টেড থাকতে হবে। কিভাবে কানেক্টেড থাকবেন? আপনি তাদের কমেন্টের রিপ্লাই করবেন, অর্থাৎ কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় আপনাকে যে ধরেন লাইক করা, তারপরে হচ্ছে রিপ্লাই দেওয়া বা কোনো কিছু জানতে চাইলে সেটা দেওয়া, এগুলো দিতে হবে। অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন এরপরে যখন অডিয়েন্স আসবে আপনার চ্যানেলে, মানে আপনার ভিডিওগুলোতে কমেন্ট করবে, তাদের যে কমেন্টগুলো থাকবে সেটার উত্তর আপনাকে দিতে হবে বা রিপ্লাই আপনাকে দিতে হবে। আচ্ছা, যত বেশি রিপ্লাই আপনি দিবেন, যত দ্রুত তারা দিতে পারবেন বা যত তাড়াতাড়ি আপনি রিপ্লাই করবেন, আপনার চ্যানেল তত দ্রুত গতিতে উপরের দিকে যাবে, বা আমরা যেটাকে বলি যে চ্যানেলের এঙ্গেজমেন্ট তত বেশি বাড়বে। এই জন্য চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাই বেশি পরিমাণে দিতে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে সাজানো যত বেশি রিপ্লাই আপনি করবেন তত বেশি চ্যানেল আপনার দ্রুত গ্রো করবে। আপনি কমিউনিটি ট্যাব ব্যবহার করতে পারেন। ইউটিউবের যে কমিউনিটি ট্যাব আছে সেখানে আপনি ক্লিক করে সেখানে বিভিন্ন রকমের পোস্ট করতে পারেন। কমিউনিটি ট্যাবটা আসলে কিছুই না, খুব সহজ কিছু। কমিউনিটি ট্যাব হচ্ছে আমরা যেমন যে ফেসবুকে পোস্ট দেখি, যেমন কমিউনিটি ট্যাবের কথা যদি বলি, এই যে এখানে কমিউনিটিতে ক্লিক করলে আমরা কমিউনিটি ট্যাবে চলে আসি। ওকে, তো এখানে হচ্ছে অল মানে যেটা হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে যে ফেসবুকের যে হোম ফিড, সেরকমই একটি হোম ফিড হচ্ছে এই কমিউনিটি। তো আপনি যেটা করবেন, কমিউনিটিতে আপনি বিভিন্ন রকমের আপডেট দিতে পারেন, বিভিন্ন পোল ক্রিয়েট করতে পারেন, তারপরে হচ্ছে কন্টেন্টের জন্য মতামত চাইতে পারেন, অনেক কিছু আপনি এখানে পোস্ট করতে পারেন। নর্মালি যা খুশি আপনার পোস্ট করতে পারেন, যাতে আপনার অডিয়েন্স আপনার চ্যানেলের সাথে এঙ্গেজ থাকে। যখন আপনি পোস্ট করবেন, আপনার এই পোস্ট কিন্তু যারা আপনার সাবস্ক্রাইবার তাদের সামনে যাবে। মাঝে মাঝে আপনি লাইভ স্ট্রিমসে যেতে পারেন বা লাইভ করতে পারেন। লাইভ স্ট্রিমে গেলে যেটা হবে যে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা আপনার সাথে অনেক বেশি পরিমাণে এঙ্গেজ হবে, মানে কানেক্টেড থাকতে পারবে। এরপরে আছে কোলাবোরেশন। আপনি কোলাবোরেট করতে পারেন। কাদের সাথে কোলাবোরেট করবেন? যে আপনার চ্যানেলের টপিক রিলেটেড আর যারা আছে, আপনার টপিক রিলেটেড যারা আছে তাদের সাথে আপনি কোলাবোরেট করতে পারেন। তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং তাদের সাথে মানে অ্যাড হয়ে বা তাদের সাথে যুক্ত হয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, যে ভিডিওর মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে আপনার চ্যানেলের একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারেন। এই হচ্ছে আপনি অডিয়েন্সের সাথে কিভাবে এঙ্গেজ হবেন। অর্থাৎ যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। এরপর আসে আমাদের ভিডিও প্রমোট বা প্রমোটিং আওয়ার ভিডিওস। কীভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে প্রমোট করি? অর্থাৎ প্রমোট মানে হচ্ছে কি? প্রমোশন করা, ভিডিও প্রমোশন যেটাকে আমরা বলি। ভিডিও প্রমোশনের জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন বা টিকটক বা স্ন্যাপচ্যাট, যেটাই বলি না কেন, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে একটা ব্র্যান্ডিং তৈরি করবেন এবং ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার ভিডিওগুলোকে শেয়ার করবেন। এর মাধ্যমে আপনার চ্যানেলের কি হবে, যে এক ধরনের একটা প্রমোশন হবে। আপনি দেখবেন যে আপনার এক্সটার্নাল অনেক অডিয়েন্স তৈরি হবে এই প্রমোশনের মাধ্যমে। আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। ইমেল মার্কেটিং খুব ভালো ভিডিও প্রমোটের জন্য। অর্থাৎ আপনি যেটা করবেন, আপনার একটা ইমেইলের লিস্ট প্রয়োজন হবে এবং তাদের কাছে আপনি যেটা করবেন যে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলোকে ইমেল করে পাঠিয়ে দিবেন। আপনি চাইলে আপনার সাবস্ক্রাইবারদেরও পাঠাতে পারেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও পাঠাতে পারেন। এছাড়াও আপনি ক্রস প্রমোশন করতে পারেন। সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, অন্য ইউটিউবারদের সাথে হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করে আপনি যেটা করবেন যে তার ভিডিও আপনি প্রমোট করবেন, আপনার ভিডিও সে প্রমোট করবে। এটা আসলে দুইজনের নেগোসিয়েশনের উপর নির্ভর করবে। যদি আপনি এরকম পান, অর্থাৎ কেউ যদি রাজি হয়, অনেকেই রাজি হয় সাধারণত, সেক্ষেত্রে আপনি এটা ক্রস প্রমোশন করতে পারেন। আর এরপরে আছে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ গুগল অ্যাড, সেটা আপনি যেটা করতে পারেন, গুগল অ্যাডে গিয়ে পেইড অ্যাড রান করতে পারেন। এর মাধ্যমে যেটা হবে যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ইউটিউবে কিছু ভিডিও আসে যেটা হচ্ছে যে আমাদের লেখা থাকে হচ্ছে যে স্পন্সর্ড লেখা থাকে, এটা আপনারা সবাই দেখেছেন। ওটাই হচ্ছে গুগল অ্যাড। এইটা যদি করেন বা এটা যদি আপনি করে থাকেন গুগল অ্যাড, সেক্ষেত্রেও দেখবেন যে আপনার যে আপনার ভিডিও সেটা হচ্ছে যে মানে প্রমোটের কাজ করবে এই পেইড অ্যাডভার্টাইজ। তো এই হচ্ছে আমাদের ভিডিও প্রমোটের বিষয়। এইভাবে আপনি ভিডিও প্রমোট করতে পারেন। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পারফরম্যান্স অ্যানালাইজিং বা অ্যানালাইজিং পারফরম্যান্স।
আমরা আমাদের ভিডিওর পারফরমেন্স কীভাবে অ্যানালাইজ করব। ভিডিওর জন্য মেইনলি কোন বিষয়গুলোকে ট্র্যাক করতে হয়, ভিউজ ট্র্যাক করতে হয়, যে আমাদের ভিডিওতে ভিউ কেমন আসছে, ওয়াচ টাইম আমরা পাচ্ছি, অডিয়েন্স রিটেনশন অর্থাৎ আমাদের ভিডিওগুলোতে অডিয়েন্সটা কতক্ষণ ধরে থাকছে, মানে তারা কি 1 মিনিট দেখছে, না 2 মিনিট দেখছে, না 3 মিনিট দেখছে, না পুরো সম্পূর্ণ ভিডিওটাই দেখছে। আর এঙ্গেজমেন্টটা হচ্ছে লাইক কেমন আসছে, কমেন্ট কেমন আসছে, শেয়ার কেমন আসছে, ইত্যাদি যে বিষয়গুলো, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো পারফরমেন্স অ্যানালাইজিং আপনি কিভাবে করবেন? পারফরমেন্স অ্যানালাইজিংয়ের জন্য আপনি জাস্ট এখান থেকে যে অ্যানালিটিক্সে যাবেন, ড্যাশবোর্ডে এসে অ্যানালিটিক্সে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে দেখেন ওভারভিউ পাবেন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। হ্যাঁ, ওভারভিউতে আপনি মানে অনেক কিছু পাবেন। তারপর অডিয়েন্সে যদি যান, দেখাচ্ছি এখান থেকে এই যে দেখেন অডিয়েন্সে আমাদের আসলে এখানে এই ড্যাশবোর্ড নিয়ে মানে ইউটিউবের যে স্টুডিও সেটা নিয়ে আলাদা ভিডিও আমি তৈরি করব, যেটা মানে অনেক কিছু দেখানোর আছে আসলে এখানে, এত অল্প না, আসলে অনেক কিছু এখানে দেখাতে হয়। আজকের এত শর্ট ভিডিও হবে না, নেক্সট ভিডিওতে হয়তো দেখাবো। আচ্ছা, এখানে আমরা কি করব, মানে যাবতীয় সব পাবো, যেমন আমাদের রিটার্নিং ভিউয়ার কেমন, ইউনিক ভিউয়ার কেমন, সাবস্ক্রাইবার কত এসেছে, মানে এটা হচ্ছে লাস্ট 28 দিনে। আপনি চাইলে এটাকে হচ্ছে আপনি লাইফ টাইম করতে পারেন। লাইফ টাইম করে আপনি এই যে এখানে বেশ কিছু মানে ইনফরমেশন, এই যে গ্রাফ পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক কিছু পাবেন এখান থেকে, ঠিক আছে। তো এইগুলো আমরা হচ্ছে কি করতে হবে, আমাদের দেখতে হবে। এবং আমরা যদি দেখেন এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখবেন যে আমাদের লেটেস্ট ভিডিওর পারফরমেন্স দেখাবে। যেমন এখানে দেখেন এই ভিডিওটি র্যাঙ্কিং বাই ভিউজ আছে 10, 10-এর মধ্যে 10, ভিউ হয়েছে 4টি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে হচ্ছে 4.8%, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ড। মানে আমরা যে অ্যানালাইজ করবো, যেটার কথা একটু আগে বললাম, তাই না, এই যে ভিউ, ওয়াচ টাইম, অডিয়েন্স, তারপর অডিয়েন্স রিটেনশন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে হচ্ছে দেখতে হবে। এবং আপনাকে মানে যে ভিডিও দেখবেন যেগুলো ভালো বেশি, তার মানে ওই ভিডিও ভালো পারফর্ম করেছে। এবং এটা যখন আপনি দেখবেন যে এইরকম ডিপলি থাকে, মানে সম্পূর্ণ সবুজের মধ্যে টিক, মানে তীর চিহ্ন উপরের দিকে, তার মানে ভালো। ওকে, কিন্তু এটা মানে হ্যাঁ মোটামুটি ভালো চলে আর কি। আর এটা হচ্ছে ডাউন টাইপের আর কি, হ্যাঁ, মানে নিচু টাইপের, নিচের দিকে আর কি আছে, ঠিক আছে। তো এগুলো আপনাদের হচ্ছে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। সো এটা যদি আমি একটু ডিটেলস দেখাই, এই যে অ্যানালিটিক্সে যাবেন, এখান থেকে যে ওভারভিউতে আপনি দেখতে পারবেন, ওভারভিউ থেকে আপনার হচ্ছে যে লাস্ট 28 দিনে কী পরিমাণ হচ্ছে ভিউ এসেছে, ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, এটা আপনি দেখতে পারবেন। তারপর আপনার টপ কন্টেন্ট, মানে এই টাইমের মধ্যে এগুলো পাবেন না, হ্যাঁ, এই বিষয়গুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে এবার কন্টেন্টে যান, কন্টেন্টে যাওয়ার পরে দেখবেন, যাওয়ার পরে আপনি মানে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে আমাদের 28 দিনে ভিউ এসেছে, এটা ইমপ্রেশন এসেছে এত, আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত এসেছে এটা, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে এটা, যেটার কথা একটু আগে হচ্ছে আমরা বললাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ভিডিওতে, পোস্টে আছে, প্লে লিস্ট আছে, ঠিক আছে। আপনি যদি এখান থেকে নিচে আসেন, এই যে দেখেন আমাদের মানে অডিয়েন্স রিটেনশনের জন্য কি মোমেন্টস কোনগুলো, সেটা এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন কত পার্সেন্ট অ্যাবভ টিপিক্যাল ইন্ট্রোজ স্টিল ওয়াচিং অ্যাট 30 সেকেন্ডস থেকে। আচ্ছা, টপ ভিডিও কোনগুলো, এগুলো যেগুলো বেশি ভিউ হয়েছে। তারপর ভিউয়াররা কীভাবে আমাদের ভিডিও খুঁজে পাচ্ছে, ওভারঅল হচ্ছে যে ব্রাউজ ফিচার থেকে এত পার্সেন্ট, প্লেলিস্ট থেকে এত, ইউটিউব সার্চ এত, সাজেস্টেড থেকে এত, হ্যাঁ, আদার ইউটিউব ফিচার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এক্সটার্নালে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে, গুগল সার্চ থেকে, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অমুক তমুক, হ্যাঁ, তারপর ইউটিউব সার্চ। আচ্ছা, ইউটিউব সার্চে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে এই চ্যানেলের, মানে আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো অডিয়েন্সরা খুঁজে পেয়েছে। ওকে, দেখেন এটা এটা তারপর এটা এটা এটা, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেল আসলে কোন কিওয়ার্ডে ভালো পারফর্ম করছে সেটা খুঁজে পাবেন। সিমোরে ক্লিক করলে আপনি আরও দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে ডিটেলস পাবেন। ওকে, ডিটেলসে অনেক কিছু ডিটেলস একবারে পাবেন, যেমন হচ্ছে ভিডিওর মানে এখানে আপনি চাইলে এই যে দেখেন এখান থেকে করতে পারেন, এটাকে ফিল্টার করে নিতে পারেন। ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, কোন এলাকার, তারপর সিটি, ভিউয়ার এজ, ভিউয়ার জেন্ডার, ডেট, সাবস্ক্রিপশন স্ট্যাটাস, মোরের মধ্যে আরও অনেক কিছু হবে, যাবে অনেক কিছু আছে, ঠিক আছে। সো আপনারা এগুলো দেখবেন, পরবর্তীতে এগুলো নিয়ে হচ্ছে আরও আলোচনা করবো। এই যে দেখেন টোটাল, এই যে হ্যাঁ টোটাল সোর্স, ইউটিউব সার্চ থেকে এই কিওয়ার্ড দিয়ে দেখেন ভিউ এসেছে, এই যে এইটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই কত ওয়াচ টাইম এসেছে, সব কিছু এখানে আছে। হ্যাঁ, এই যে এই কিওয়ার্ড দিয়ে দেখেন, এই কিওয়ার্ড দিয়ে টাইপ মানে সার্চ করার পর আমাদের একটা ভিডিও সামনে গিয়েছে,
একটা ভিউ হয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ছিল কত এত, তারপরে এটা এটা এরকম এরকম হাবিজাবি, হ্যাঁ অনেক কিছু। সো আপনারা এটা একটু দেখে নেবেন, আমি এটা কেটে দিচ্ছি। সাজেস্টেড ভিডিওতে যাই, এই যে সাজেস্টেড ভিডিওতে দেখেন কন্টেন্ট সাজেস্টিং ইউ, হ্যাঁ এখন দেখেন কোন কন্টেন্টগুলো আমাদের সাজেস্ট করছে, আমরা যে রিলেটেড ভিডিওগুলো তৈরি করি সেই রিলেটেড সাজেস্টেড কিছু ইউটিউবে আমাদের সাজেস্ট করবে। এবং দেখেন এই যে আমরা ভিডিওগুলো দিয়েছি, হ্যাঁ এই ভিডিওগুলো দেওয়ার পরে এখন আমাদের এই রিলেটেড ভিডিওগুলো এই কি পরিমাণ এটা হচ্ছে আপনার পারফর্ম করেছে, এই দেখেন, হ্যাঁ এখানে সবই দেওয়া আছে। সিমোরে আমরা যদি যাই এখানে এটার এই যে দেখেন এই যে ডিটেলস আপনি পাবেন, ঠিক আছে। আচ্ছা এই যে ইমপ্রেশন কত এসেছে এটার, ইমপ্রেশন মানে সিটিআর কত ছিল, ভিউ কত এসেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন অমুক তমুক, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা মনিটাইজেশন নিয়ে আলোচনা করব, এরপরে আপডেট থাকার উপায় এবং এরপরে টুলস এবং সাথে আরও কিছু আলোচনা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।